नागेन्द्रहराय त्रिलोचनाय भस्मांगरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगंबराय तस्मै नकराय नमो शिवाय नमो शिवाय। কৈলাস পর্বত হিন্দু মতে যা কিনা খোদ ঈশ্বরের বাসভূমি। গোটা হিমালয় পর্বতমালার মধ্যেই কৈলাসের আকর্ষণ সবচেয়ে বেশি। রহস্যে ঘেরা দুর্গম এই পর্বত সম্পর্কে এখনও পর্যন্ত অনেক কিছুই জানা যায় না। তিব্বত মালভূমি থেকে 22,000 ফুট উপরে অবস্থিত কৈলাস হিন্দু সম্প্রদায় ছাড়াও বৌদ্ধদের কাছেও অত্যন্ত পবিত্র ধর্মীয় স্থান। ঠিক পিরামিডের আকারের এই পাহাড়ে অনেক প্রাচীন গুম্ফা ও গুহা রয়েছে, যেখানে দেখা মিলতে পারে বৌদ্ধ ও হিন্দু সন্ন্যাসীদের। এই সন্ন্যাসীরা লোকচক্ষুর আড়ালে বহু বছর ধরে তপস্যা করে চলেছেন। প্রতি বছর বহু মানুষ মানস সরোবর যাত্রা করেন, তবে দুর্গম প্রাকৃতিক পরিবেশের কারণে অল্প সংখ্যক কয়েকজনই যাত্রা সম্পূর্ণ করতে পারেন। হাড় হিম করা শীতের কারণে সারা বছরই এই অঞ্চলে শীত থাকে। যাই হোক, শক্তিশালী কৈলাস পর্বত দেখার আদর্শ সময় হল এপ্রিল থেকে জুনের মাঝামাঝি এবং সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাঝামাঝি সময়, কারণ বছরের এই সময়ে আবহাওয়া এখানে মনোরম থাকে। ঈশ্বরের সৃষ্টির এই রহস্য দেখার জন্য প্রত্যেককে জীবনে অন্তত একবার কৈলাস পর্বতে যেতে হবে। বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে তীর্থযাত্রীরা কৈলাস পর্বতকে শ্রদ্ধা জানায়। কৈলাস পর্বতের চকচকে তুষারাবৃত চূড়াটি বিশ্বের সবচেয়ে শ্বাসরুদ্ধকর দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। কিন্তু কৈলাস পর্বতের শৃঙ্গে এখনও পর্যন্ত কেউ উঠতে পারেননি। একটি নির্দিষ্ট পয়েন্টের পর যাওয়া সেখানে নিষিদ্ধ। হিন্দু ধর্মের মানুষের বিশ্বাস অনুসারে ভগবান শিব তার পরিবারের সাথে কৈলাস পর্বতে বসবাস করেন। তাদের পাশাপাশি অনেক দেবদেবী এবং ঋষিদের আবাসস্থলও এই কৈলাস পর্বত। হিন্দুরা আরও বিশ্বাস করেন যে এই পর্বতে কোনো সাধারণ মানুষ যেতে পারেন না। কৈলাস পর্বতের চূড়ায় আরোহণ করার জন্য বিশেষ কৃতিত্বের প্রয়োজন হয়। যে ব্যক্তি কখনো কোনো পাপ করেনি, শুধুমাত্র সেই ব্যক্তি এই পর্বতের চূড়ায় আরোহণ করতে পারবে। আর এই কারণেই অনেক পর্বতারোহী কৈলাস পর্বতের চূড়ায় আরোহণের চেষ্টায় ব্যর্থ হয়েছেন। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী কৈলাস পর্বতে অতিপ্রাকৃত শক্তির অবস্থান। পুণ্যবান আত্মারা এই পর্বতে বাস করেন। বিশ্বাস করা হয় যে পর্বতের অধিপতি মহাদেব তার বসবাসের জায়গায় কাউকে আসতে দিতে চান না। তাই নানা রকম অলৌকিক ঘটনার সাক্ষী হতে হয়েছে কৈলাস পর্বত নিয়ে গবেষণা করতে চাওয়া বিভিন্ন দেশের গবেষকদের। আসলে অনেক তপস্বী আজও এখানে তপস্যা করছেন, আর এই তপস্বীদের তপস্যায় যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে। সেই কারণেই নাকি কোনো মানুষ এই পর্বতের উপরে ওঠার চেষ্টা করলে তার উপর বিভিন্ন ধরনের বাধা আসতে শুরু হয়। শোনা যায় রাশিয়ার চক্ষু বিশেষজ্ঞ ডক্টর আর্নেস্ট মুল্ডাশেভ 1999 সালে এক বিশাল দল নিয়ে এসেছিলেন কৈলাসে। দলটিতে ছিলেন ইতিহাসবিদ, পদার্থবিদ ও ভূততত্ত্ববিদেরা। দলটি মাসের পর মাস কাটিয়েছিল কৈলাসে। কথা বলেছিল অসংখ্য তীর্থযাত্রী হিন্দু ও বৌদ্ধ সন্ন্যাসীদের সঙ্গে। কৈলাসে থাকাকালীন কিছু অস্বাভাবিক ঘটনার সাক্ষীও হয়েছিল দলটি। দেশে ফিরে ডক্টর মুল্ডাশেভ জানিয়েছিলেন, রাতের অন্ধকারে পাল্টে যায় কৈলাস। হাড় হিম করা আওয়াজ ভেসে আসতে থাকে কৈলাস পর্বতের দিক থেকে। এক রাতে তাঁরা বিশাল এক পাথর খসে পড়ার অদ্ভুত আওয়াজ পেয়েছিলেন। দলের প্রত্যেকে নিশ্চিত ছিলেন ওই আওয়াজ কৈলাস পর্বতের ঢাল বেয়ে নেমে আসা কোনো পাথরের আওয়াজ নয়, কারণ আওয়াজটা আসছিল কৈলাস পর্বতের ভেতর থেকে। তাদের মনে হয়েছিল কৈলাস পর্বতের ভেতরটি ফাঁপা। মাসের পর মাস অনুসন্ধান চালিয়ে ডক্টর মুল্ডাশেভ এসেছিলেন এক অবিশ্বাস্য সিদ্ধান্তে।
তিনি বলেছিলেন, কৈলাস কোনো প্রাকৃতিক পর্বত নয়, কৈলাস পর্বত হল মানুষের তৈরি করা প্রথম পিরামিড। তার মনে হয়েছিল কৈলাস পর্বতের ভেতরে থাকতে পারে হিন্দু ও বৌদ্ধ ধর্মের মহাপুরুষদের গোপন নগর রাষ্ট্র, জ্ঞানগঞ্জ বা শান্তালা। যদিও ডক্টর মুল্ডাশেভের এই সিদ্ধান্তগুলিকে এক বাক্যে খারিজ করে দিয়েছিলেন বিশ্বের বেশিরভাগ বিজ্ঞানী, ইতিহাসবিদ এবং ভূতত্ত্ববিদেরা। কৈলাস পর্বতের পবিত্র মানস সরোবরের নাম আমাদের সকলেরই প্রায় শোনা। তবে মানস সরোবরের পাশাপাশি কৈলাস পর্বতের নিচে রয়েছে আরও একটি অপরূপ সুন্দর হ্রদ, যার নাম রাক্ষসতাল। 14,950 ফুট ওপরে অবস্থিত মানস সরোবর বিশ্বের উচ্চতম মিষ্টি জলের হ্রদ। আরও একটি আশ্চর্যের বিষয়, যত জোরেই হাওয়া থাকুক না কেন, মানস সরোবরের জল সবসময় শান্ত, কিন্তু রাক্ষসতালের জল সবসময় অশান্ত থাকে। শিবকে প্রসন্ন করার জন্য রাক্ষসরাজ রাবণ যে প্রখর তপস্যা করেছিলেন, তার থেকেই এই রাক্ষসতালের সৃষ্টি বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস, সেই কারণেই এই হ্রদের জল অশান্ত। তাছাড়া এই হ্রদের জলকে নোনতাও বলা যেতে পারে, এবং এখানে জলজ উদ্ভিদ এবং জলজ প্রাণী কিছুই দেখা যায় না। কৈলাস পর্বতকেই পৃথিবীর কেন্দ্র বলা হয়ে থাকে। কৈলাস পর্বত কসমিক অ্যাক্সেস বা ওয়ার্ল্ড পিলার নামেও পরিচিত। কৈলাস পর্বতের এই স্থানেই স্বর্গ এসে পৃথিবীতে মিশেছে বলে বিশ্বাস করা হয়। পুরাণ অনুযায়ী কৈলাস পর্বতের 4টি দিক স্ফটিক, চুনি, সোনা এবং লাপিস লাজুলি দ্বারা গঠিত। দিনের বিভিন্ন সময়ে আলো পড়ে এইসব পাথর বা ধাতুর বিভ্রম তৈরি করে কৈলাস। কৈলাসের চারদিকে 4টি প্রাণীর মুখাবয়ব রয়েছে। উত্তরে একটি সিংহের মুখ, দক্ষিণে একটি ময়ূরের মুখ, পূর্ব এবং পশ্চিমে হাতির মুখ। কৈলাস পর্বত গ্রানাইট দিয়ে গঠিত। এই পর্বতের 4টি দিকের 4টি মুখ, যেমন উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম দিকে পর্বতটি মুখ করে আছে। ধর্মীয় বিশ্বাস মতে এই পর্বত তার 4টি দিক থেকে বিভিন্ন শক্তি নির্গত করে। প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ বিষ্ণু পুরাণে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে কৈলাস পর্বতের পশ্চিম মুখ চুনি বা পদ্মরাগমণি দিয়ে, দক্ষিণ মুখ নীলকান্তমণি দিয়ে, উত্তর মুখ স্বর্ণ দিয়ে এবং পূর্ব মুখ ক্রিস্টাল বা স্ফটিকের মতো মূল্যবান পাথর দিয়ে গঠিত। আসলে একই পর্বতে এত বৈচিত্র্যতার রহস্য বড়ই অদ্ভুত। কথায় বলে, আর 5 জন সংসারীর মতো মহাদেবও নাকি চান না তাঁর সংসারে প্রচুর জনসমাগম হোক। তাই তো আজও কৈলাস পর্বতের শিখরে কেউ পৌঁছতে পারেননি। চেষ্টা কিন্তু হয়েছিল, তবে ঠিক কি কি কারণে বাধাপ্রাপ্ত হলেন অনুপ্রবেশে চেষ্টারতরা? এই রহস্য আরও উন্মোচন করতে হলে শুনতেই হবে আমাদের পরবর্তী পর্ব।